আল্লাহর ওলি বরবির দাবে খাদিম রে কইনো খাদিম ও সুর বেটা ঘুরে গিয়া দরিয়া ন খাদিমে দরিয়া আনার বাদে কইলা এর গোসল করাইয়া গোসল করাত গিয়া কান্দে আর কয় খাদিম সাহেব আমারে গোসল করাইয়া ছাড়ি দিবানি বলে বাবারে আমি জানি না আল্লাহর ওলি বড় বীর সাহেব কইছেন খালি গোসল করাইতাম عليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ووسيلتنا ومولانا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يوسف چشم یعقوب کا جلایا تھا مگر خاطر عالم جلاوا حب احمد بن گیا اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا یوسف دل لے کو جلایا تھا مگر مدینہ حب عالم کا خزینہ بن گیا اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله رسول الله صلى الله عليه وسلم الحمدللہ আজকে পীরে কামিল হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ও হাজী শাহ সৈয়দ মুলফতুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই বিশাল ওয়াজ ও জিকির মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি এবং শ্রোতাবৃন্দ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিনে এই বেহেশতের বাগানো আইয়া আমরারে বার মতো সুযোগ দান করছেন। জুড়ে সুরে মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক তনে ইরশাদ ফরমাইছেন, যত সময় এই মাহফিল চলবো আল্লাহর হাবিবে ফরমাইছেন এই সামিয়ানার ভিতরটা আল্লাহ জান্নাতের এখন বাগান বানাইয়া দিলেইবা, যে এই সময় প্যান্ডেলটা বিনষ্ট করা হয়ে যাব আর এই জায়গা জান্নাতের বাগান থাকতো না। আল্লাহর হাবিবে ফরমাইন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ফাসাউ قالوا وما رياض الجنة يا رسول الله قال هل الذكر حضور فرمائن صحابہ اکرام بیشتر বাগান চিননি। সাহাবা ইকরামে কইন ওমা রিয়াদুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব জান্নাতের বাগান কোনটা? হুজুরে ফরমাইন ক্বালাল যিকরে, যে জায়গার মাঝে আমার উম্মতে একত্রে হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, আমি নবীজির উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ পাকে যত নিকৃষ্ট জায়গা হোক না কেন আমার খাতিরে জায়গা খান জান্নাতের বাগান বানাইয়া দিলেন। জান্নাতের বাগান বইতে আদব হইতো না বেআদবি হইতো, সব আদব হইতো। তো আমরা এমন অবস্থায় বইতাম, আমরা দেখলে বোঝা যাইত যে আমরা বেহেশতি বাগানও বইছি, আমরা ওয়াজ শুনতাম। আপনারা আজকে এই মহফিলে কোনো মাইরু রয়েছে নি? সব
না তো দেখতে বোঝা যায় কেউর লগে কেউর মাই রয়েছে, আমি এন খান্দাত বইতাম নাই, আমি এন সাইডে যাইতাম নাই। ইটা যদি থাকে না তে দয়া করিয়া যে জায়গা খালি রয়েছে আপনারা ফাঁক মারি দোকা, আর না শয়তানও জায়গা থামাইয়া বিশ্বাস করুক আপনারা ওয়াজ শুনতে দিত নাই। কিছু সময় বাদে ফেসা উসাবর বান ধরাইয়া মোটামুটি গড় পর্যন্ত নিয়ে তার মকসুদ আসিল যাব। ওয়াজ হুনার এক আদব আছে, ফাঁক মারিয়া বইয়া যেন ওয়াজ করেন এন চৌকে দি অথবা এন কপালে দি দিরমিন দরতা তো এন জেতা কইবা আপনার ভিতরে গিয়া ওটা হাবাইব। জুড়ে কোকা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এখন আপনারা বইছেন ভালো লাগে, এখন বুঝা যায় যে আপনারা ঠিকও অলি আল্লাহর মহফিল আইয়া বইছেন। এই মহফিলের উপরে আমরা বিশ্বাস করতাম পারি সৈয়দুনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ আল্লাহ চাইলে দান করতে পারবা। আল্লাহ দান করুক, সবে কোকা আমিন। হাজরিনে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনে হাজার হাজার লাখ লাখ বান্দা বানাইছেন। আল্লাহ তাবারকা ওয়া তাআলা হাজার হাজার লাখ লাখ বান্দাগুলোর মাঝখানে আল্লাহ রব্বুল আলামিনে কিছু মানুষকে নির্বাচন করছেন। আল্লাহ এখন একগুলো মানুষে আমি নির্বাচন করার বাদে গুনাহতনে পাক বানাইয়া আমি আল্লাহর জিকির করাইয়া রহমাতুল লিল আলামিনের মহব্বতের আশিক বানাইয়া আল্লাহ রব্বুল আলামিনে এর নাম রাখছেন ওলি আল্লাহ। আল্লাহ কুরআন শরীফ এর নাম রাখছেন ওলি আল্লাহ। আল্লাহ যারা রে নির্বাচন করছেন এর নাম আমার আল্লাহ রাখছেন ওলি আল্লাহ। এর কারণে এই মহফিল হইলা ওয়াজ আরম্ভ করতে আমি আল্লাহর জিকির করছি। ওলি আল্লাহ ওগুলোর আদত হইল গিয়া এরা আল্লাহর জিকির করেন। হুজুরে ফরমায় নিজা যাকারা খালাসা ওয়া ইজা গফালা ওয়াসওয়াসা। আল্লাহর বান্দা যে সময় আল্লাহর জিকির করে অন্তর তলে শয়তানের সিংহাসন দূর হইয়া কিনাসত দূর হয়ে যায়। ওয়া ইজা গফালা ওয়াসওয়াসা, যে সময় আল্লাহর জিকির তলে গাফিল হয় শয়তানে আইয়া কয় আল্লাহর বান্দা উজকুর কাজা উজকুর কাজা, ও কাম কর ও কাম কর। ও সময় আল্লাহর হাবিবে ফরমাইল শয়তানকে দূর করিয়া ওলি আল্লাহ ওয়ার হাতিয়ার হইল গিয়া লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। যে সময় বুঝবাই ভাই ও আমার উম্মত অন্তর হইয়া শয়তানে দুঃখা দেয়, ওর সময় দম ভরিয়া পড়িও ইল্লাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় যিকরুল্লাহর বাড়ি লোকে শয়তানের সিংহাসন দূর হই যাব। আমার আল্লাহ এক গুরু বন্দারে নির্বাচন করিয়া এর নাম রাখছেন ওলি আল্লাহ। আল্লাহ এখন ওলি আল্লাহ হইলে পয়লা নম্বর হাতিয়ার হইল আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হইব। দুই নম্বর কাম হইল ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহরে ডরানে ওয়ালা মানুষের নাম হইল ওলি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যারারে আমি ওলি বানাইলাই আমার বান্দাগুলোর মাঝখানে যারারে নির্বাচন করিয়া আমি আউলিয়া বানাই দেই। আল্লাহ এরা শানও ব্যবহার করছেন লা খাউফুন, এরার কোনো ডর নাই ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ এখন ওলি আল্লাহগুলোর আর কোনো চিন্তা নাই। দুনিয়ায় তো ডর নাই, বরজখর জিন্দেগি তো ডর নাই, হাসরের ময়দানে ওলি আল্লাহগুলোর কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারারে আমি ওলি আল্লাহ বানাই লইছি, আমি আল্লাহর কুরবাত দিয়া অন্তর খান ভরপুর করি লইছি, এই মানুষ সকলের দুনিয়ায় আমি ধন্যবাদের সার্টিফিকেট দিব। লাহুমুল বুশরা, বরজখর জিন্দেগির ধন্যবাদের সার্টিফিকেট দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহগুলোরে স্বাগতম জানাই হাসরের মাঠে তুলব। শর্ত হইল হকিকি ওলি আল্লাহ যদি হয় তে আল্লাহ লাহুমুল বুশরা
হাসরের ময়দান পর্যন্ত আল্লাহ এরারে স্বাগত আর ধন্যবাদ জানাইবা। ওলি আল্লাহ আর 1 নম্বর শর্ত আল্লাহ ফরমাইন কোরআন শরীফের মাঝে, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহরে ডরানেওয়ালা মানুষের নাম হইল ওলি আল্লাহ। একজন মানুষ দেখতে উনতে বড়, খুব সুন্দর অবস্থা, চলাফেরাও সুন্দর, মাত কথা সুন্দর, আল্লাহর ডর নাই, মানুষ ওলি আল্লাহ নাই। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে যারারে ওলি বানাইছেন সর্বদা গুনার কাম দেখলে এরার অন্তরের মাঝে ভয় লাগে। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনছেন তো ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি একদিন আসরের বাদে তান হুজরা খুলিয়া হুজরার সামনে দাঁড়াইছেন। দেখেন আল্লাহর এক বান্দি মাগরিবের টাইম আইয়ত, তাই হুজরার সামনে আইয়া কইন, ও আল্লাহর বান্দা, আমি সামনের গ্রামটা যাইতাম, তবে সন্ধ্যার টাইম হয়ে গেছে, আমার ইজ্জতের উপরে কোনো হামলা হয়, আমার ভয় লাগে, আপনি আমারে আশ্রয়ের ব্যবস্থা করে দেউকা। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি কয়, ও আল্লাহর বান্দি, আমার হুজরাত যদি তুমি বিশ্বাস রাখতে পারতে আরাম করিলাও, আর সুবে জাদিকর বাদে সকাল বেলা হইলে সামনের গ্রামটা যাইবাই, আল্লাহর আর কুদরতে তোমার ইজ্জতটা রক্ষা হইব। আল্লাহর বান্দি তান কথা এখন কবুল করলাম। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি পালংটা ছাড়িয়া দিয়া কইল, মা, ও পালঙ্গর মাঝে তুমি আরাম ফরমাও। হযরত ইমদাদুল্লাহ মামার একটা বাতি জ্বালাইয়া কাগজ কলম লইয়া কিতাব লেখা আরম্ভ করছেন। আল্লাহর বান্দা ইজ্জতের ডরে আর ঘুমায় না, বারিক বারিক চক্ষু দিয়া চায় যে আমার ইজ্জতের উপরে নি হামলা হয়। হযরত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিছু সময় কিতাব লেখেন, এরপরে মামার আগুনের মাঝে আঙ্গুলটা রাখেন, কিছু সময় বাদে আঙ্গুলটা সরাইয়া নয়। সুবে জারি করবারে আল্লাহর বান্দা কইল, মা, আমার হুজরাতনে রানা ভোর বেলা হইছে, এখন তোমার আর ইজ্জতের উপরে হামলা হইতো নাই। আল্লাহর বান্দিয়া কান্দে আর কয়, আল্লাহর বান্দা, আপনি সারা রাত দেখলাম কাগজ আর কলম লইয়া কিতাব লেখলা, মামার আগুনের মাঝে হাত রাখলা, আবার কিছু সময় বাদে হাতটা সরাইলা। আল্লাহর বান্দা কইল, মা, তুমিও যুবতী, আমিও একজন যুবক, শয়তানে আমার দোকানে লাগি চেষ্টা করছে। ও ইমদাদুল্লাহ, সুবর্ণ সুযোগটা কামো লাগাই দেও। ও সময় আমি মামার আগুনের মাঝে হাত রাখার বাদে ধৈর্য ধারণ করতাম পারি না, হাতটা সরাই নিলাম। আমার মনের মাঝে ডরাইল যে আল্লাহ, দুনিয়ার মামার আগুনটা আমি ধৈর্য ধরতাম পারি না। আল্লাহ, আমি যদি জিনার কামে লিপ্ত হই, তাইলে হাসরের ময়দান ও জাহান্নামের আগুনটা কেমনে আমি ধৈর্য ধরব? আমি আল্লাহ ডরে তোমার দিকে চাইছি না। আল্লাহরে ডরানেওয়ালা মানুষের নাম ওলি আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি অস্বাভাবিক চিন্তা ঘটে, এইটার নাম হইল কুদরত। নবী আল্লাহর পক্ষ থেকে যদি অস্বাভাবিক চিন্তা ঘটে, এইটার নাম মুজিজা। আর যদি ওলি আল্লাহর পক্ষ থেকে অস্বাভাবিক চিন্তা ঘটে যায়, এটার নাম হইল কারামতে আউলিয়া। আল্লাহর হাবিবে ফরমান, কারামাতুল আউলিয়া হাক্কুন। আল্লাহ যারে ওলি আল্লাহ বানাইলিছেন, আল্লাহ এক একজন রে কারামতের মালিক বানাইয়া দিছেন। এক এক ওলির জরিয়ায় আল্লাহ রব্বুল আলামিন এক এক এলাকারে উজালা করিয়া দিছেন। তফসিরে নাঈমের মাঝে লেখছেন, আল্লাহর এক বান্দি তাই দজলা নদীর পাড়ে ঘর বানাইয়া বই, স্বামী নাই, বিধবা মহিলা। আল্লাহর বান্দি এক আওলাদ পাইছেন, নাম রাখছেন কবিরউদ্দিন। খান্দাইনার কইন, আল্লাহ, আমি বিধবা মহিলা, একটা আওলাদ দিছ রে আল্লাহ, আমার স্বামী নাই, আমি ধৈর্য ধারণ করিয়া, আয় আল্লাহ, আমার কবিরউদ্দিনের বয়সাইয়া আমার যৌবন কালটা আমি বিনষ্ট করিয়ার, ও আল্লাহ, আমার কবিরউদ্দিন রে বড় দরজার একজন ওলি আল্লাহ বানাইও। হযরত কবিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মায় মেহনত মুশাক্কত করিয়া বড় করেন।
বড়বার বাদে মায় কইন আল্লাহ আমার কবির উদ্দিন রে আমি বিবাহ দিতাম তোমার কুদরতর হাওয়ালা করলাম। হযরতে কবির উদ্দিন রে মায় নৌশা সাজাইয়া ডিঙ্গির মাঝে তুলিয়া 300 যাত্রী দিয়ে আল্লাহর কুদরতর হাওয়ালা করছেন। মা অথবা বাবাই গর্জনে বারইবার সময় আল্লাহর তো যদি আমানত রাখেন রে ভাই, আল্লাহর কসম এই আমানত কোনদিন আর নষ্ট হয় না। ইতা দোয়া হল আছে না কিছু কিছু জায়গা। আমি গভীর রাত হয় বাড়ির যাই, ইয়া আমি অনুভব করি সব মানুষ নাক ডাকাইয়া ঘুমায়, আমার আব্বা সাবর চকুত ঘুমায় না। রাত 2টা-3টার সময় গিয়া দেখি বারান্দার ও মাথায় আটইন সব বাড়ির মানুষ ঘুমো, কিন্তু থান চকুত আর ঘুমায় না। মা বাবা যে দোয়া করবা এই দোয়া আল্লাহ অলিবা নাইতে আর দেরি হইত নাই। কবির উদ্দিনের মায় আল্লাহর কুদরত রাত হাওয়ালা করিয়া দোয়া করিয়া ডিঙ্গিটা দিয়া নতুন নৌশা দিয়া বাসাইয়া দিছ। হযরতে কবির উদ্দিনে বিবাহ করিয়া ঘুরিয়া আওয়াজ লাগছেন খালি দজলা নদীর মাঝখানে আইছেন। আল্লাহর কুদরতে ডিঙ্গিটা ডুবি গেছে। মায় স্বামী নাই, বিধবা মহিলা, দজলা নদীতে ওযু করার যাইন, পানি আনার যাইন, চকুর বালি চাড়িয়া কান্দাইল আর কইল আল্লাহ আমি 2 নম্বর স্বামী গ্রহণ করছি না, একমাত্র কবির উদ্দিনের বাসাইয়া আল্লাহ আমার আওলাদর ডিঙ্গিটা তুমি এখানে ডুবাইলাই। ও আল্লাহ তোমার কুদরত গুণতার কমি নাই, আমার কবির উদ্দিনের ডিঙ্গিটা তুমি বাসাইয়া দিলাও। 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, একাধারে 12 বছর পুরা হইল। মায় গিয়া সমুদ্রের তীর কান্দইন, সমুদ্রের তীর কান্দইন আর কইন আল্লাহ আমার কবির উদ্দিন রে বাসাইয়া দেও। এমন কান্দন আরম্ভ করছেন, দেখুন আল্লাহর এক বান্দা টুপি দাড়িওয়ালা নবীজির সুন্নত পাগড়ি লাগাইয়া জিগাইন গো ও আল্লাহর বান্দি তুমি এখানে কান্দ। আল্লাহর বান্দি আরো কান্দ, কইন কেনে কান্দ, আরো কান্দ। খান্দরা মানুষের যত মাথাইবা অত বেশ কান্দে। আল্লাহর বান্দি কইন আপনারে কইয়া তো আমার কোনো লাভ হইতো নাই। আল্লাহর বান্দা কইন গো মা খো চাইন দেখি তোমার কোন দুঃখটা আমি নিবারণ করা সম্ভব হয়নি। আল্লাহর বান্দি কইতে আপনার পরিচয় দেউকা, আপনার নাম কিতা? তাইন কইনা আমার নাম হইল আব্দুল কাদির জিলানী। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা আপনার বাবার নাম কিতা? বলে টঙ্গী মুসা। আপনার মার নাম কিতা? বলে উম্মে খায়ের মা ফাতিমা। যে সময় আওয়াজ জানিছেন আল্লাহর বান্দি চিৎকার দিয়া কয় ও আল্লাহর বান্দা কোন আব্দুল কাদির আপনি? যে আব্দুল কাদির 1000 বছরের মরা মানুষ জিন্দা করবা ও আব্দুল কাদির নি। সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কই মা গো তুমি জানলাই কিলা? বলে আমি আরে তাওরাত ইনজিলের হাফিজ হলে সুসংবাদ দিয়া দিছেন বেলায়েতের যুগ, ওলি আল্লাহর যুগ আল্লাহ এমন এক আউলিয়ার জন্ম দিবা আল্লাহর হুকমে তাইন 1000 বছরের মরা মানুষকে জীবিত করবা। আল্লাহর বান্দির দর্শে পাও কয় সাহেব দোয়া করুকা জীবনের একমাত্র আমার সম্পদ হইল আমার কবির উদ্দিন। আল্লাহ তার ডিঙ্গি খান বাসাইয়া দিতা কত বছর বাদে? সাহেব বল 12 বছর বাদে। সাইয়্যিদুনা আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবাত মুশাহাদাত বইয়া আল্লাহ রাব্বুল আলামিন লগে লাইন লাগি গেছে। আল্লাহ কইলা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমার নিজাম বদলিত পারে, আমার আইন বদলিত পারে। ওলি আল্লাহর জবান তনে কোনটা বারই গেলে আমার আল্লাহ ফিরাইন না। সাইয়্যিদুনা আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরাকাবাত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন লগে লাইন লাগাই দিছেন। আব্দুল কাদির জিলানী সাহেব কইন রে আল্লাহ তুমি দয়া করো, মেহেরবানি করো, কবির উদ্দিনের ডিঙ্গিটা তুমি বাসাইয়া দেও। আল্লাহ কইন আব্দুল
কাদির 12 বছর আগর মরা মানুষ কেমনে দিতে হইব বলে আল্লাহ যদি আজ কবির উদ্দিনের ডিঙ্গিটা তুমি বাসাইয়া দেও না আমি আজ বাগদাদের জমিনে গিয়ে আওয়াজ করব কবর তনে যে কিয়ামতের ময়দান হাজার হাজার বছরের মরা মানুষ জীবিত করা হইব এটা মিছা কথা আল্লাহর বান্দাদের সময় ওলি আল্লাহ হয়ে যায় আল্লাহর মায়ার মাঝে ডুবি যায় হুজুরে আবার মাইনে একটা আওলাদ তার বাবার উপরে যে পরিমাণ দাবি কাটে আল্লাহর মায়া জামানির বাদে এর চেয়ে কোটি গুণে বান্দার আল্লাহর উপরে দাবি কাটে সৈয়দনা আব্দুল কাদির জিলানী সাবরি জবাবে আল্লাহ কইলো আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি তোমার দুআয় আমি কবির উদ্দিনের 12 বছরের মরা ডিঙ্গিটা আমি বাসাইয়া দিয়ার আল্লাহর নিয়ে কইলো আল্লাহ খালি কবির উদ্দিন বাঁচাইলে ডিঙ্গি বাঁচাইলে আমি মানতাম না আল্লাহ 300 যাত্রী তো নেই একজন কম হইলে আল্লাহ আমি আব্দুল কাদিরে মানি না জুড়ে গোকা সুবহানাল্লাহ এখন বুঝা যার কিছু ইমানি জজবা আপনারা আছে সৈয়দনা আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করছেন আল্লাহ 300 যাত্রী দিয়া ডিঙ্গিটা বাসাইয়া দিলাইছয় বলি আল্লাহর দোয়ার মাঝে তো বানর মাঝে তো পাওয়ার আমার আল্লাহ দিছেন ডিঙ্গিটা বাসার পরে সৈয়দনা আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কইল আল্লাহর কসম 300 যাত্রীর কাপড়ের মাঝে ডিঙ্গির মাঝে কোনো খাদা নাই কোনো পানির চিহ্ন নাই আল্লাহ পাকে তার কুদরত দিয়া ডিঙ্গিটা বাসাইয়া দিছেন এটার নাম হইল কারামাতে আউলিয়া দুইজনে স্বামী স্ত্রী গিয়া মার খেদমত করেন মা যে সময় মারা গেলা সৈয়দনা আব্দুল কাদির জিলানী সাবর খেদমত গেলা গিয়া দেখেন তাই না আসরের ওযু বানাইরা স্বামী স্ত্রী হাত পাঠাইয়া ওযুর 5টা ফুটা লইয়া পান করার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের আরে 500 বছরের হায়াত দিছেন যে হায়াতের নাম হইল হায়াতে গাউসুল আজম এই কবির উদ্দিনের মাজারটা হইল গুজরাট আমি আমার চৌকে দেখি আইছি ওলি আল্লাহ আল্লাহ যে কি পরিমাণ ক্ষমতা দান করছেন এর নজির এখনো তান ইতিহাস লেখা আছে কবরের ফারুক আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহ এমন ক্ষমতা দান করছেন এরা দুনিয়ায় আল্লাহর জমিনে বইয়া যে সময় রহমাতুল লিল আলামিনের উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়া আরম্ভ করেন আল্লাহর হাবিবের দিদারের নসিব হয়ে যায় আল্লাহর নবী ফরমায় মান রানি ফিল মানাম فسيراني باليقظة ولا يتمثل الشيطان بي আল্লাহর বান্দায় আমি নবীরে স্বপ্নে দেখিলিল আল্লাহর বান্দা রেডি হয়ে যাও অচিরে আমি রাসূলুল্লাহরে তুমি জাগ্রত অবস্থায় দেখবাই ওয়ালা ইয়াতামাসালু শাইতানু বি আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার দুনিয়ার কোন শয়তানে ধরা সম্ভব নাই শয়তানে আপনার পিঠ জাবর সুরত ধরতে পারে শয়তানে আপনার আব্বার সুরত ধরতে পারে শয়তানে আপনার বড় ভাই সুরত ধরতে পারে কিন্তু যে মানুষটা আল্লাহর রাসূলরে স্বপ্নে দেখিলিব স্বয়ং আল্লাহর হাবিবরে জাগ্রত অবস্থায় দেখব ওলি আল্লাহ এমন কিছু আমল করেন এরা চক্ষু মুজার বাদে রহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে যায় আলিম জমাতর মাঝে কসিদা পড়া নিয় যারা ওলি আল্লাহ বিশ্বাস করেন না এই কসিদা হলে পড়া লাগে এই কসিদার নাম হইল কসিদায়ে বুরদা লেখছেন ইমাম শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি ظلمت سنة من أحيا الظلام إلى أن اشتقت قدماه الضر من ورمي هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم
وكل أئمة الرسل الكرام بها فإنما اتصلت من نوري بهم أمن تذكر جيران بذي سلامي হযরত শরাফউদ্দিন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহির প্যারালাইসিস রোগ হয়ে গেল, আর বিছনাতনে দাঁড়াইতে পারেন না, কোমরটা বন্ধ হয়ে গেছে। আওলাদ ওলরে কই না আমারে কাগজ আর কলম দাও, আমার হাতটা বালা চক্ষুটা বালা। আমি শেষ সময় রহমাতুল লিল আলামিনের শানো আমি একটা কসিদা লিখিয়া যাই। কসিদা লিখিয়া আল্লাহর ওয়ালি শরাফউদ্দিন বুসিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমিন তাযাক্কুরি জিরানিম বিজি সালামি ও টুমা গান লেখিয়া বাদর টুমা কিতা লেখতার কুজাইয়া পাইনা। আল্লাহর ওয়ালি গান দইনার কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব মাননি কোন বেয়াদবি হইল কসিদা লেখার সময় ইয়া রাসূলুল্লাহ আমার কসিদার ছন্দটা কেন মিলে না। আল্লাহর ওয়ালিয়ে খান্দিরে খান্দিতে খালি ঘুম গান লাগি গেছে। দেখেন রহমাতুল লিল আলামিন তশরিফ আনছেন, আল্লাহর হাবিবে আইয়া কইরা ও বুসিরি কিতা হইছে বলে ইয়া রাসূলুল্লাহ প্যারালাইসিস রোগে আমার কোমর গান বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিবে হাত বুলাইয়া যান, চাদর উড়াইয়া কইন ও ইমাম বুসিরি তুমি কসিদাটা আমারে পড়িয়া শোনাও। আল্লাহর ওলি কইন ইয়া রাসূলুল্লাহ আপনার শানে আমি অসংখ্য কসিদা লিখছি ইয়া হাবিবাল্লাহ, কোন কসিদাটা আপনারে পড়িয়া শোনাইতাম? হুজুরে আবার মান যে কসিদার লাইন হইল আমিন তাযাক্কুরি জিরানিম বিজি সালামি, বাদর টুমা গান লাগাই দাও, মাজার দাদামান জারা মিন মুকলাতিম বিদামি। আল্লাহর ওলি ইমাম শরাফউদ্দিন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে আল্লাহর বান্দা জাগ্রত হইছে। জাগ্রত হইয়া দেখেন আল্লাহর হাবিবে যেতান চাদর মুবারক কান উড়াইয়া দিছলা, ও চাদর খান ইমাম বুসিরির শরীরের মাঝে উড়াইল, কোমরের মাঝে আর কোন প্যারালাইসিস রোগ নাই। ইমাম শরাফউদ্দিন বুসিরি হইন আল্লাহর হাবিবে যে আমারে দেখা দিয়া চাদর দিছেন, কসিদার নাম দিলা কসিদায়ে বুরদা। বুরদা শব্দের অর্থ চাদর। এরা খাস ওলি আল্লাহ আসলা চক্ষুর মুজার বারে আল্লাহর আরশে আজিম পর্যন্ত ওলি আল্লাহ দেখা সম্ভব আছে। পরের দিনে মজু ভাইয়া কয় শরাফউদ্দিন বুসিরি তুমি যে গত রাত কসিদা লেখছো আমারে শোনাও। সুবহানাল্লাহ। কোকা মজুব যারা নমাজ পড়তেও দেখা যায় না, আল্লাহ বিল্লাহ করতেও দেখা যায় না, এরা রোজা রাখতেও দেখা যায় না, কোন হালত আছে কেউ বুঝে না, মানুষে ঠাট্টা বিদ্রুপ করে। এক ব্যক্তি আইয়া কয় ও শরাফউদ্দিন গত রাত তুমি যে কসিদাটা লেখছো আমারে পড়িয়া শোনাও। বলে আমার কসিদাটা এখনো তো গরর ভাড়া গেছে না, কোন লাইব্রেরিত গেছে না, তুমি জানলাই কিলা? বলে গত রাত আল্লাহর হাবিবে যে সময় তোমারে আইয়া দেখা দেয় নবুসিরি আমি আল্লাহর হাবিবের পিছনে দাঁড়ানো আসলাম। শরাফউদ্দিন বুসিরি আবার মাইন ও আল্লাহর বান্দা এত পাওয়ার কইতনে তুমি পাইলাই, তোমার আমলটা কিটা দেখতে তো বোঝা যায় না। বলে আমার কোনো আমল নাই, তবে আমি রাত ঘুমানির সময় রহমাতুল লিল আলামিনের উপরে এর মহব্বতে আমার অন্তরতনে চক্ষুর পানি ফেলাই ফেলাই আল্লাহর হাবিবের উপরে আমি 1000 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই। আল্লাহর হাবিবের দিদার আমার নসিব হই যায়। যারা রে আল্লাহ ওলি আল্লাহ বানাইছেন, এক একজন ওলি আল্লাহর খাতিরে আল্লাহ পাকে এক এক এলাকারে উজালা করিয়া দিছেন। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যে সময় সিলেটাইন কান ভাষা মানতে বুঝতা না, আল্লাহর ওলির চেহারা আনোয়ার ভাই সাইয়া মানজত দিলে সাক্ষী দিছে দেন ওলি আল্লাহ বিনা শর্তে পড়িলেই জনা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যার কারণে একজন ওলি আল্লাহর কদম ধরেন যেন, একজন ওলি আল্লাহর জুতা বাঁধেন। হাসরের ময়দানে যে সময় আপনার কোনো আমল থাকতো নাই, আল্লাহ পাকে ফেরেশতাগুলোরে জিগাইবা যে আমার বান্দারে জিগাও কোন ওলি আল্লাহ লোকে তার সংস্পর্শ আছিল নি। যদি আপনি কোন হকিকি ওলি আল্লাহর দামন দরিয়া থাকেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। হাসরের ময়দানে দলর রাখাল ওগুলোর নাম দরিয়া ডাকা হইব। আপনি যদি কোন হকিকি পীর সাহেবরে দরিয়া থাকেন আর কামিল পীর সাহেব হইন, হাসরের ময়দানে যে সময় পীর সাহেবের নাম দরিয়া আল্লাহর দয়া হইব, ডাক দিবা এই পীর সাহেবের লোকে মুরিদ হল আল্লাহর জান্নাত যাইবা। শর্ত হইল হকিকি পীর সাহেব হইতে। এখন ইলা কিছু ফির আছেন নানি, আমরা বিভিন্ন জায়গা ওয়াজও যাই, ওয়াজ বাদে রাত 12টার বাদে লাইট নিবাইয়া বেটাইন বেটিন এখান হইয়া সারা রাত জিকির করেন। ইলা কিছু ফিরা কি আছে নানি সাহেবগণ? ইতাত না থাকলে অন্যান্য জায়গাত আছে। ইলা ফির ওগুলোর লগে আল্লাহ জান্নাত দিতা নাই। যে ফির সাহেব রে আল্লাহর খৌফ আর ডর অন্তরের মাঝে আছে, আল্লাহরে ডরাইয়া গুনার খান্তনে বিরত থাকেন, ই ফির সাহেবের যদি জুতায় একদিন বইলিতে পারেন, মনে করেন যিনি আপনি কামিয়াব হয়ে গেছেন। সৈয়দুনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গরো একদিন এক সুর হামাই, তো আল্লাহ এরার কলবে একটা প্রশান্ত মহাসাগর বানাইছেন যারা ওলি আল্লাহ। আল্লাহর বান্দায় সারা রাত চুরি করছে, চুরি করিয়া সুবে শাদি করাকে গর্জনে বাড়িয়া যান। বড়পীর সাহেবের অন্তরের মাঝে বাজি গেছে আওয়াজ দেন, কইন খেরে বা আমার গর্জনে বাড়িয়া যা বলে সাহেব আমি সুর। পরিচয় কিনা বলে আমি সুর ইবনে সুর, সুর ইবনে সুর। আমরা সুরের বংশ, আমার বাপ সুর আসলা, আমার দাদাও সুর আসলা, আমরা সুরের বংশ কইতে খালি হাতে এখানে যাও বলে ও আল্লাহর ওলি ভুল নম্বরে আমি ডায়াল করে নিয়েছি আপনার ঘরে আইয়া যে সময় যে জিনিসটা রাত দেয় আমার শরীরে অটোমেটিক কম্পন আরম্ভ হয়ে যায়। আল্লাহর ওলি আপনার দরবার তনে কোনটা লইয়া যাওয়া যায় না। আল্লাহর ওলি বরবির যাবে খাদিম রে কইন খাদিম ও সুর বেটা ঘুরে গিয়া দরিয়া ন খাদিমে দরিয়া আনার বাদে কইলা এর গোসল করাইয়া না। গোসল করার গিয়া কান্দে আর কয় খাদিম সাহেব আমারে গোসল করাইয়া ছাড়ি দিবানি বলে বাবারে আমি জানি না। আল্লাহর ওলি বড় বীর সাহেব কইছেন খালি গোসল করাইতাম, গোসল করাইয়া ছাড়বা না তোমারে জব করবা আমি কইতাম পারি না। আল্লাহর ওলি বড় বীর সাহেবের সামনে আনা হইছে। সৈয়দুনা বড় বীর সাহেব কইল আল্লাহর বান্দা সুর বেটা আমার দরবারও এই মুহূর্তে খবর আইছে যে সাত মুলকের মাঝে একজন আবদালর ইন্তেকাল হইছে, তোমারে দিয়া 40 নম্বর আবদাল আমি সামর বানাইতাম। কোন কিতাব লেখছেন? তাসাউফ কিতাবর 106 নম্বর পৃষ্ঠা লেখা আছে আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে এক ব্যক্তি আইয়া কইলা, এক গুরু মানুষ আইয়া কইলা যে ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি শামো লাগি বদুয়া করুকা। হযরত আলী কইন আল্লাহর রাসূলের শামর মুলক লাগি দোয়া করি গেছেন। হুজুরে আর ভাইজন সর্বদা শামর মুলক 40 জন আবদাল থাকবা, একজন মারা গেলে আল্লাহ লগে লগে আর একজন ফুরাইয়া দিবা। বড়পীর সাহেব কইন দেবা ও সুর বেটা তোমারে দিয়া 40 নম্বর আবদাল বানাইতাম। বেটা এখন সাপ জীবনে আমি তো কোনো আল্লাহ বিল্লাহ করছি না, রোজা রাখছি না, নামাজ পড়ছি না, আমার পেশা হইল চুরি করা। আল্লাহর ওলি বড় বীর সাহেব কইনি তা বুঝি না, চক্ষুটা মুজিয়া আল্লাহর ওলি তান জুব্বাটা পরাইয়া দিয়া কইন চক্ষু মুজিলাও, যত সময় কইছি না চক্ষু খুলিও না। আল্লাহ এমন ক্ষমতা ওলি আল্লাহ ঘরে দান করছেন। সৈয়দনা বড় পীর রহমতুল্লাহ আলাইহি চক্ষু মুজিয়া এমন টিপা মারছেন আল্লাহর বান্দার কলবের মাঝে, এক টিপায় ওলি আল্লাহ বানাইয়া আবদাল বানাইয়া সামর মানুষরে কইন দে ও আল্লাহর বান্দা 40 নম্বর আবদাল লইয়া তোমাদের বাড়ি যাও।
এতে বোঝা যায় ওলি আল্লাহর ঘর চুরি থামাইলেও লাভ আছে, ওলি আল্লাহর জুতা বইলেও লাভ আছে। ওলি আল্লাহ লোকে একদিন ভাত খাইন যদি আপনি মনে করতে পারেন যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আপনি আজ এক জিনিস আমানত রাখছেন, এর সংস্পর্শে হয়তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে জান্নাত নসিব করতে পারেন। কোরআন শরীফের মাঝে এক সূরা আছে, এই সূরার নাম হইল সূরা বুরুজ। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। ও কুতিলা আসহাবুল উখদুদর এক ঘটনা লেখছেন কদিম জবানাত, মুসলিম শরীফও আছে, ইটা কোন ফিরসাবর বানাইল না, মুসলিম শরীফও পুরা ঘটনা আছে। কদিম জবানাত এক বাচ্চায় এক গনিয়া গণকরে দিয়া তাইন রাজত্ব চালাইছে। ও কুতিলা আসহাবুল উখদুদর ঘটনা তাই তো যে সময় ই গণক বেটা বুড়ো হয়ে গেল, বাচ্চারে কয় বাচ্চা আমার একটা জেহিন বুঝদার বাচ্চা আমারে আনিয়া দেও, আমি অগুরে গোনা বাসাই কাইম, আমি মারা যাওয়ার বাদেও এরে দি গনিয়া দেশ চালাইবাই। এই বাচ্চারা গোনাই কাজ যায় গিয়া দেখে আল্লাহর এক বন্দায় রাস্তার দ্বারা জুফড়ি বানাইয়া খালি কিতা মাতিরা গিয়া কয় আল্লাহর বন্দা তুমি কিতা মাত, বলে আমি আমার মালিক রে বইয়া ধরিয়ার, তোমার মালিক কে? বলে আমার মালিক কইলা আল্লাহ, আমার রাজি কইলা আল্লাহ, আমার খালি কইলা আল্লাহ। এই কথাটা কোয়ার বাদে এই বাচ্চার অন্তরের মাঝে এক আসর পয়দা হয়ে গেছে। আল্লাহর ডরানে ওয়ালা বান্দার জবান তোলে কোনো আওয়াজ শোনার বাদে কলবের মাঝে এক তাসির পয়দা হয়ে যায়। বাচ্চায় গোনাইকার জাওয়াত উঠে আইতে সময় উঠে একদিন তার রাস্তাত বাগে বেরিয়ে ঘুম আইছে নিশা বল যে আরো কিছু সময় আঙ্গাজ করতে পারবা তো, আমার গলা তো ভাঙ্গা, এর কারণে আরাম পাইতা নাই। আমরা প্রধান অতিথি সাবর বয়ান তো নিয়ে যাইতা, এখন যদি আপনারা যাইন কি তো হইব নিশাব হইতো না। তো আল্লাহর বান্দা গোনাই কাজ যাইতে উঠে আইতে উঠে একদিন বাগে তার রাস্তা বেরিয়ে, কোন পথ নাই। ও যে বেটায় আল্লাহ বিল্লাহ করে নেন দরবারে গিয়া কয় সাহেব আমার রাস্তা খান বাগে বেরিয়ে যাইতাম কিলা, তাই ছোট একটা কাঙ্কড় হাত দিয়া কয় কাঙ্কড়টা লইয়া যাও আর বাবা গরুরে ইটা মারি আর কয় বিসমিল্লাহির রাব্বির রহিম। রে আল্লাহ, ও যে রাহিম যে বেটায় তোমার ইবাদত করে ও বেটার নামে আমি বাত্তর মারলাম, তোমার রাস্তা খুলি দিব। আল্লাহ রাব্বুল আলামিনের গোর যে সময় আবরাহা বাদশা আয়া ভাঙ্গা আরম্ভ করার চেষ্টা করছিল, আল্লাহ পাকে লোহিত সাগরে ডাক দেয়া কইনে লোহিত সাগর তোমার পেট ধরে মুজাহিদ বলবার করে দাও। আল্লাহ আয়াত নাজিল করেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাকে কইন ও সাগর তোমার ভিতর ধরে আমার মুজাহিদ বাহিনী বাইর করে দাও। কিতাবের মাঝে আনছেন ডাইল রে মাঝে দি ফরার বাদে যে একটা অংশ হয় ও সমপরিমাণ একটা অংশ ফাঁকিটায় দুইটা জঙ্গলের মাঝে দুইটা লইয়া টুটোর মাঝে একটা লইয়া আল্লাহর গানায় কাবাটাইয়া তওয়াফ করে আর চ্যালেঞ্জ করে কয় ও আপনার দল খবরদার, আল্লাহর গোটা রক্ষা করা লাগি দুনিয়ায় কোন মানুষের দরকার নাই, আমরা আবাবিল বাকি আল্লাহর পক্ষর সৈনিক। এন কইলা ও ছোট পাথর দিয়া বিসমিল্লাহির রাব্বির রহিম কইয়া ইটা মারিও তোমার রাস্তা খুলি দিব। আল্লাহর বান্দা বিসমিল্লাহির রাব্বির রহিম কইয়া ইটা মারছেন বাগর উপরে পড়িয়া বাঘটা জাগাত পড়িয়া মারা গেছে।
আল্লাহর বান্দার রাস্তাটা খুলিয়েছে। আল্লাহর বান্দা বলে কইলে ঈমান লাগানোর বড় পীর সাহেব নাই। ও ব্যক্তি একজনে আইয়া কইন সাহেব আমার চক্ষুটা অন্ধ, আপনার যে আতরিটায় বাঘ মারি গেছে আমার চক্ষু খান আপনি আতাইয়া দেউকা। খালি অন্ধ বেটার চক্ষুটা আতাইয়া দিছেন ভালো হয়ে গেছে। আর একজন দল বেটা রোগী আসলা কইন সাহেব আপনার হাত খান মুবারক আর যে আতরিটায় বাঘ মরছে আমার শরীর গান মুছিয়া দেউকা। খালি মুছিয়া দিছেন আল্লাহ আর্জেন্টান দল বেটা রোগ ঘুমাইলিছ। ই ফির সাহেব লগ লই বানি মানছে সাহেব বল কারামাতুল আউলিয়াই হক নলি আল্লাহর কারামত হইল সত্য। তাম শহরের মানুষ ই বাচ্চার লগ ধরে লিছেন জুড়ে কোকা সুবহানাল্লাহ। বাচ্চার দরবারে খবর আইল যে বাচ্চারে আপনি গোনাই কাট দিছিলা পুরা শহরের মানুষ তার মুরিদ হয়ে গেছেন, আপনার রাজত্ব আর ঠিক তো নাই। বাচ্চায় ওটা যে বেটার কারামতে বাঘ মরছে চক্ষু ভালো হইছে দলবে তার তাকে রোগ মুক্তি হইছে। ও এরারে আনিয়া পয়লা মারো তে ওলি আল্লাহর কারামত বন্ধ হয়ে দিব নাউযুবিল্লাহ। আর এই বাচ্চারে নিয়া সমুদ্রের মাঝে তোমরা পানির মাঝে নিয়া নৌকা দিয়ে নিক্ষেপ করো। যত মানুষ জগলে লইয়া গেলা তাম মানুষ ডুবিয়া মারা গেলা। আল্লাহর কুদরতে এই বাচ্চা সালামতে ঘুরিয়া আইলা। বাদশাহ কইতে পাহাড়ের উপরে লইয়া যাও, পাহাড়ের উপরে তুলে নিচে ফেলাইয়া মারো। যত মানুষ সকল পাহাড়ের উপরে লইয়া গেছলা তাম পড়িয়া মারা গেলা। এই বাচ্চা সালামতে ঘুরিয়া আইলা। বাদশাহ কইরে ও আল্লাহর বান্দা তোর মাঝে কোন কামালতি আছে আমারে আগে পৌঁছাইল, কোন জাত অস্ত্র দিয়া তোরে মারা সম্ভব হয় না। আল্লাহর বান্দা কইল বাদশাহ দুনিয়ার কোন অস্ত্র দিয়া আমারে মারা সম্ভব নাই, তবে একটা কাম করো তুমি আমারে মারতে হইলে এলাউন্স করে বিশাল এলাকাত মানুষ লুকে লুকারণ্য করিয়া আর আমারে তলোয়ার বাহিনী লইয়া রেডি থাকবা। আমারে যে সময় সেদ মারবা ও সময় কইবা বিসমিল্লাহি রাব্বিল গুলাম, আল্লাহর নামে তলোয়ার চালাইবা আমি মারা যাইব, নতিবা দুনিয়ার কোন অস্ত্র দিয়ে আমারে মারা সম্ভব নাই। যেমনে কইছেন বাচ্চা এলাউন্স করিয়া আর তার তলোয়ার বাহিনী রেডি করে রাখছেন যে আমারে না মারার পরিণতি কিতা হইতে পারে। আর এই বাচ্চার অন্তরের মাঝে আল্লাহর খৌফ হয়ে গেছে, আল্লাহ ওলি বানাই লিছেন, আল্লাহ কামালতি দান করে লিতা। যে সময় চুলির মাঝে তুলিয়া আল্লাহর বান্দারে বিসমিল্লাহি রাব্বিল গুলাম কইয়া সেদ মারছেন তার ইন্তেকাল হয়ে গেছে। মাঠের মাঝে লাখ লাখ মানুষ বাজলা, সব মানুষ এক বাক্যে আওয়াজ দিলা আমান্না বিরাব্বিল গুলাম। আল্লাহ যে বেটায় তোমার অক্ষর উপরে তাকিয়া তলোয়ার রাগাতে শাহাদত বরণ করছে, আমান্না বিরাব্বিল গুলাম, আমরা तमाम মানুষ তার রবের উপরে ঈমান আনি নিলাম। এক একজন ওলি আল্লাহ আল্লাহ এক এক যুগ দান করেন, এক এক ওলি আল্লাহর উসিলায় পুরা এলাকারে আল্লাহ পাকে নাজাত দিলেন। মিশকাত শরীফর 203 নম্বর পৃষ্ঠাতে হাদিস আছে, আল্লাহর এক বান্দায় তাই কোন করছেন 99টা। যে মানুষ আল্লাহর দরবারও আশা মিশা দি যায়, ওলি আল্লাহর দরবারও গেলে আল্লাহ মাফ করিলা। জুড়ে কোকা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় 99টা খুন বাড়িলিছেন। হুজুরে এবার ভাই যারা খুন করবা লা ইয়াদখুলাল জান্নাহ, এরা লাগি আল্লাহর জান্নাতের দরজা খোলা হইতো নাই। আল্লাহর বান্দায় কয় আমার জীবনটা বিনষ্ট করে নিলাম, আমি কোন নেককার মানুষের সোহবত গিয়া তওবা করতাম, তওবা করলে আল্লাহ পাকে আমারে ওলি আল্লাহর দফতরে নাম লেখাইবা। রাস্তাত গিয়া
দেখে আল্লাহর এক বন্দায় আল্লাহ বিল্লাহ কররা ফির সাহেব কয় সাহেব আমি আইজি আপনার দরবারে মুরিদ হইতাম, আমারে আপনি মুরিদ বানাও কা। বলে তোমার পরিচয় কিতা? বলে আমার পরিচয় হইল আমি ইহুদি মানুষ আর ৯৯টা খুনের আসামি। ফির সাহেবর হুশ জাগাত রইবনি সাহেবগণ। বলে বাবারে এত বড় জালিম মানুষ আমার দরবারও আইছে, যেমনে কইছেন যে আমি ইহুদি মানুষ আর ৯৯টা খুনের আসামি। আল্লাহর বান্দা কইন দে বাবা তোমার কোন তওবা আমার দরবারও নাই, তোমারে আমার দরবারও শামিল করা সম্ভব নাই। আল্লাহর বান্দা কইতে সাহেব যদি আমার কোন তওবা আপনার দরবারও নাই তে বেজুর রাখিয়া লাভ নাই, পুরা 100টা ফুরাইলাই তানরেও তলোয়ার দি কাতল করিয়া খুন করলো আল্লাহর বান্দায় 100টা খুন করিয়া সামনের গ্রামদানকে আল্লাহর ওলির বাসস্থান দরবারও গিয়া আমি তওবা করিয়া ওলি আল্লাহর দপ্তর আমি নাম লেখাই লইব। আল্লাহর বান্দা তওবা করা লাগি, গুনাহ তনে পাক হওয়া লাগি, আউলিয়ার দরবারও নাম লেখাইবা লাগি। সামনের গ্রামের দিকে খালি অগ্রসর হইছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া আল্লাহর বান্দার রূহটা কবজ করি লিছ। মালাকুল মউত আইয়া রূহ কবজ করছই। আল্লাহর পক্ষ থেকে 2 গুরু ফেরেশতা আইছেন আল্লাহর বান্দার রূহটা নিতা। এক গুরু হইল রহমতের ফেরেশতা, এক গুরু হইল গজবের ফেরেশতা। রহমতের ফেরেশতা হলে কইন রূহটা আমরা নিতাম, গজবের ফেরেশতা কইন 100 খুনের আসামি রূহটা আমরা লইয়া যাইতাম সিজ্জিন। ফেরেশতাগুলোর মাঝে ঝগড়া আরম্ভ হইল। আল্লাহ পাকে তৃতীয় পক্ষ হিসাবে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইন জিবরিল আমিন আর দেরি করিও না, তুমি জমিনে যাও গিয়া আমার বান্দা গো যে জায়গা তওবা করার যাইতো গিয়া দেখো চাই ওদিকে বেশি অগ্রসর হইছে না তার বাড়ির দিকে বেশি রইছে। জিবরিল আমিন আইয়া মাপ দিয়া কইন আল্লাহ তোমার বান্দায় ওলি আল্লাহর দপ্তর নাম লেখাইবা লাগি, আল্লাহ তওবা করা লাগি যেদিকে রওনা হইছে তোমার বান্দা এইদিকে আঙ্গুলটা আগুয়াই গেছে, আমি মাপ দিয়া দেখলাম আল্লাহ তোমার বান্দার সিনাটা এখনো তওবা করার বাড়ির দিকে ঘুরানি রইছে। আল্লাহ এখন যদিও ইহুদি মানুষ ৯৯-১০০টা খুনের আসামি আমার ওলি আল্লাহর দপ্তরে নাম লেখাইবা লাগি আইছে। ও জিবরিল আমিন তুমি আর দেরি করিও না, তুমি আমার রহমতের ফেরেশতা হলরে কও রূহটা লইয়া যাইতা ইল্লিনের জান্নাত। যে মানুষ হলে আল্লাহরে ডরাইয়া গুনার কাম থেকে বিরত হইবা আল্লাহ রব্বুল আলামিনে ঈমান জোরে ওলা মকবুল দরজার একজন ওলি আল্লাহ বানাইবা। আল্লাহর নামর তাজিম যারা করবা আল্লাহ পাকে ওলা আলা দরজার ওলি বানাইবা। হযরতে বিশ্বে হাফি রহমাতুল্লাহ আলাইহি গর্তনে বারইছেন ইবাদতিন সর্বদা মদ পান করতা। গর্তনে বারইয়া এক কাগজের টুমার মাঝে দেখেন আল্লাহর জাতি নাম আল্লাহ লেখা। ও কাগজ ওখান তুলিয়া মাটি উঠি জাড়িয়া মহব্বতে চুমা দিছেন, চুমা দিয়া গুরিয়া গড় গিয়া উষা এক জায়গাত রাখি আইছেন যে কাগজের মাঝে আমার আল্লাহর জাতি নাম খান লেখা। মানুষে উড়িলিবা তাজিম করিয়া নিয়া উষা এক জায়গাত রাখিয়া আবার তাইন তান শরাব খাওয়া লাগি রওনা হইছে। হযরত বিশ্বে হাফি আল্লাহর নাম মুবারক কান্দে খালি ডরাইছেন আল্লাহ পাকের দরবারও ওই আমলটা কবুল হয়ে গেছে। হযরত বিশ্বে হাফি কোন কিতাবের মাঝে লেখেন গ্লাসের মাঝে মদ ডালিরা, কোন কিতাবও দেখা যায় যে মুখের কান্দা টানছেন কোনো পান করছেন না। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা পাঠাইয়া কইন রহমতের ফেরেশতা বল আমার বিশ্বে হাফিরে কি আওয়াজ দে ইল্লামের মাধ্যমে যে ওয়া বিশ্বে হাফি তুমি যে আল্লাহর জাতি নাম কানোর ইজ্জত করছ, আল্লাহ পাকে তোমারে ওলি আল্লাহর দপ্তর নাম লেখাইলিছ। যে সময় রহমতের ফেরেশতা
নাই হযরত বিশ্বে আফিরে খালি ডাক দিছেন হযরত বিশ্বে আফিয়ে কইন দে ও আল্লাহর বান্দা বল আজ তনে মনে হয় তোমরা লগে আমার আর উঠা বসা হইত নাই হযরত বিশ্বে আফিরে জানাই দেন বিশ্বে আফি আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিছেন আপনি যে আল্লাহর জাতি নাম গান্ডে ডরাইয়া নাম গান্ডে চুমা দিয়া গরর মাঝে নিয়া সম্মান করিয়া আল্লাহরে ডরাইয়া আল্লাহর নাম গানোর ইজ্জত করছেন আল্লাহ পাকে আপনারে আউলিয়ার দপ্তর নাম লেখিলিছেন আপনি আর মদ পান করা সম্ভব নাই হযরত বিশে আপনি চাইয়া দেখেন কান কদমের মাঝে জুতা লাগাইল নাই আল্লাহর দরবার আল্লাহ আমি গুনার কাম তনে আইতনে আমার মুখ ফিরাইলাম আল্লাহ যে ফিরাইলাম আমি এই সুরটার জীবনে বদলিতাম নাই ফাওয়াদি সাইয়াতে কইন থান ফাও জুতা নাই ওই না আমি আর জীবনে জুতা পিনতাম নাই আনা জুতায় আল্লাহ লগে তওবা করিয়া আল্লাহর মায়া তোমাইছি আর জুতা পিনতাম নাই আল্লাহ পাকের দরবার কবুল হই গেছে আমার আল্লাহ ওলি আল্লাহর কদমের সম্মান আমার আল্লাহ বাড়াই দেন আল্লাহ কইন এ বাগদাদের জমিন আমার বিচে আবি যতদিন জমিন বাঁচিয়া রইবা ও বাগদাদের জমিনের গরু গাদা মহিষ সকল আমার বিচে আবি যতদিন জমিন বাঁচিয়া রইবা রাস্তার মাঝে কোন গরু গাদায় পেশাব পায়খানা করিও না যতদিন আল্লাহর জমিন জীবিত আসলা অতদিন বাগদাদের জমিন রাস্তার মাঝে কোন গরু গাদায় পেশাব পায়খানা করছে না আল্লাহর ওলির কদম রে আল্লাহ হেফাজত রাখছেন ফজরের নামাজ পড়িয়া মানুষ একদিন বারইয়া দেখেন রাস্তার মাঝে গরু গাদায় পেশাব করি লিছে আল্লাহর বান্দা হলে আর খুঁজাইন না তিলাওয়াত করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইরাই মনে হয় মকবুল ওলি আল্লাহ হযরত বিশে আবিরে আল্লাহ উঠাইলিছ दुरूद शरीफ पढ़ा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु नजर करार दिल बेकरार मदीना सल्लल्लाहु अला मुहम्मद वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि खुदा की कसम है नहीं जिसका जानी वही कमली वाला शाहंशाह मदीना सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর শান ব্যবহার করেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন
আল্লাহ এখন জানারে আমি ওলি আল্লাহ বানাইলাই লা খাউফুন এরার কোনো ডর নাই ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ এখন জানারে ওলি আল্লাহ আমি বানাইলাই এরার দুনিয়ায় তো কোনো চিন্তা নাই কাল ময়দানে মাশর এরার কোনো চিন্তা নাই আল্লাহ রব্বুল আলামিন যারারে ওলি বানাইতা আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা না করিয়া ওলি আল্লাহ বানাইন না আমার আল্লাহ এমন কিছু মানুষরে ওলি বানায় হুজুরে ফরমাই তাকু ফিরাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ যারারে ওলি আল্লাহ বানায় আল্লাহ এরারে আরো আলাদা দুইটা চক্ষু দান করেন এই দুইটা চক্ষু যে সময় এরা মুজিলাই আল্লাহর আরো পর্যন্ত এরা দেখিলাই ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ এরারে দুইটা নূরের চক্ষু দান করছেন এই নূরের চক্ষু দিয়ে আল্লাহর আরশে আজিম দেখা যায় হযরত ইব্রাহিম আদম বলখি রহমতুল্লাহ আলাইহি একদিন শুনেন তার ছাতর উপরে আটে ইব্রাহিম আদম বলখি রহমতুল্লাহ আলাইহি এখন খেবা বলে সাহেব আমি আমার একটা উট হারিয়ে গেছে আমি খুঁজাইয়ার ওলি আল্লাহর মাত বিপরীত মাত আল্লাহর বান্দা এখন দেওয়া চাদর উড়াইয়া উঠ কেমনে উঠবো তাই জবাব দেন দে ও আল্লাহর বান্দা তুমি যদি মজায় খাইয়া আরামের বিছনায় তাকিয়া ফজরের নামাজ না পড়িয়া নাক ডাকাইয়া ঘুম দিয়া আল্লাহ বাইতাই পারো তে আমি তোমার চাদর উপরে কেনে আমার উঠবাইতাম না যেমনে এই কথা গান আল্লাহর বান্দায় উঞ্চয় অন্তরের মাঝে একটা জির পয়দা হয়ে যায় রানা দিলাই কইন ও আল্লাহর বান্দা আপনার পরিচয় দেওকা বলে আমার নাম হইল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ভাইতে হইলে জঙ্গল দেওয়া লাগে আল্লাহরে ভাইতে হইলে চিল্লা দেওয়া লাগে অনিল জঙ্গল আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা লাগে আল্লাহ ভাইতে হইলে দুনিয়াদারি করিয়া আর ঘরে ঘরে ঘুরিয়া মসজিদে মসজিদে ঘুরিয়া আল্লাহ পাওয়া যায় না অনিল জঙ্গল গিয়া চিল্লা করতে হইব চিল্লার শর্ত হইল অনিল জঙ্গল হইত আর দিনের বেলা মুখের মাঝে রোজা হইত আল্লাহর হাবিবে ফরমায় চিল্লার শর্ত হইল অনিল জঙ্গল আল্লাহর নবী জবলে নূরের মাঝে গারে হেরার মাঝে বইয়া চিল্লা করতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কুয়ে তুরর বাড়ো চিল্লা করছেন আমরা মসজিদ আমাই যাই ওই বনি সাহেব জি আল্লাহর নবী ফরমায় লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতিন মাসাজিদা তিন মসজিদ ছাড়া বেশি সব পাওয়ার উদ্দেশ্যে মুসাফির হওয়া মুনাসিব নাই পয়লা নম্বর মসজিদ হইল আল্লাহর হারাম শরীফ আল্লাহর খানায় কাবার হরে বকিয়া দে এক রাকাত নামাজ পড়ব আল্লাহ পাকে 1 লাখ রাকাতের সওয়াব দিবা আল্লাহর যে বান্দা নবীর মসজিদ মসজিদে নববীত গিয়া 1 রাকাত নামাজ পড়ব আল্লাহ পাকে 50,000 রাকাতের সওয়াব দিবা 3 নম্বর মসজিদ হইল মসজিদে আকসা যে গিয়া 1 রাকাত নামাজ পড়ব আল্লাহ 25,000 রাকাতের সওয়াব দিবা হাদিসের রেইটো এটা কি বেশি সওয়াব আর নাই যদি এর চেয়ে বেশি সওয়াব পাওয়া যায় তে হাদিসের ভিতরে নাই বাড়া আল্লাহ যারারে ওলি আল্লাহ বানাইলেন এরা ভিতরে ভিতরে মাতিতা পারেন আল্লাহ পাকে রে চুপি চুপি পাবে আল্লাহ পাকে ফিরাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ নূরের দুইটা বাতি দিছেন এই বাতি দিয়া ফিরসা বলে গুমর জিনিস এরা দেখা সম্ভব হয়ে যায় হযরত ইব্রাহিম ইবনে আদম এই নে ওলি আল্লাহ আসলা তো তান অভ্যাস আছিল তাই সর্বদা আপেল খাইতেন হযরত ইব্রাহিম ইবনে আদম এত বড় আপেল খাওয়া মানুষ আসলা ফজরের সময় নামাজ হইতে পকেটের মাঝে আপেল নিতা ফজরের সুন্নত আর ফরজের মাঝে আপেল একটা বার করে সিবাইতা কি জাত নেশাকুর আপেল খারা বুজরা নিসাব বল
ফজরের সুন্নত আর ফরজের মাঝে পকেট তুনে বার করিয়া লুকাইয়া আপেল গু খামলাইয়া খাই আপেল গাইতে গাইতে কইলা ও আল্লাহ আমার আপেল গাইয়া কোন ইবাদত বন্দেগী না আজ থেকে আমি আপেল খাওয়া বন্ধ করি লিতাম আল্লাহর বান্দা আপেল খাওয়া বন্ধ করলা 20 বছর অতিবাহিত হইল এর বাদে একদিন এক আপেলর বাগানে দি যাইরা পুরানা অভ্যাস মোতাবিক ই আপেলর বাগানে দি যাই আপেল খাই না খালি আপেলর শরীরও খালি আতাইনার কইন হায় রে বা সাদের মায়ার আপেল কথা করি করি বাগানের শেষ প্রান্তত গেছেন গিয়া দেখেন আল্লাহর এক বান্দা এমন ভাবে বলা বুকে খাওয়া আরম্ভ করছেন তার মুখও দেখা যান না নাকও দেখা যান না মরা না দিতা এক পুস্তর টুমা ওখানে বুঝা যান এন্ডে মাথাইটা কিলা বলে আপনি পয়লা সালাম দেউকা আল্লাহর বান্দা কইন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ ইব্রাহিম ইবনে আদম কইন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আল্লাহর বান্দা বলা বুকর ভিতরে তনে উঠিয়া কয় ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইব্রাহিম ইবনে আদম আল্লাহর বান্দা কইন তুমি এত বড় কামিল বীর সাহেব আমি তোমারে সালাম দিলাম তুমি আমার নামও জানো আমার বাবা আদমের নামও জানো এতে বুঝা যায় তুমি একজন কামিল বীর সাহেব আল্লাহর এখন এখানে তোমার বলা ফুকুন সরাইয়া দিতা আল্লাহর বান্দা কয় রে বা ও আল্লাহর বান্দা তে তোমার মনে মনে যে আপেল খাইতাই আল্লাহর এখন এখানে তোমার আপেল খাওয়ার লোভ গান হরাইয়া দিতা ওলি আল্লাহ হলে ভিতরে ভিতরে মাটিটা পারেন নিসা বল আল্লাহ এরারে কুদরতি ক্ষমতা দিছেন এরার নাম হইল ওলি আল্লাহ আমরার পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ ওলি আসলা কিনা আপনারা বিশ্বাস করেননি হাত তুলি একবার সাক্ষী দেও কাছেন আমরার সাহেব কিবলা ওলি আল্লাহ আসলানি জুরে কো মারহাবা তো এই ওলা লুকাইল জিনিসে দেখা সম্ভব প্রাসঙ্গিক আমি আউলিয়া কেরামর শান বয়ান করিয়া আইসে যে আল্লাহর অলির ও কারামত ওখান কইলিতাম নি জকিগঞ্জর বাজারও আল্লাহর এক বন্দায় চাউলের ব্যবসা করেন এর নাম হইল ফারুক মিয়া তো আল্লাহর বন্দারে আল্লাহ 3 জন মেয়ে দিলাইছেন এই এখনো জিন্দা আছেন যারা অলি আল্লাহর কারামত বিশ্বাস করেন না ফারুক মিয়ার মা গালি কান্দাইন আর কইন ফারুক মিয়া তুমি ফুলতলির সাবর দরবার যাও আল্লাহ রাব্বুল আলামিনে তোমার আশা পুরাইলিবা ফারুক মিয়া যাও কিবলা দরবার গিয়া কইন ফুলতলির সাহেব আমার মা আমারে গরটাই দেন না কইন আপনার দরবারে যাইতে আমার 3 জন মেয়ে হয়ে গেছেন আল্লাহর ওলি দোয়া করলে আল্লাহ আমারে ছেলে দিবা সাহেব কিবলা ফরমাইতে আমি কিতা করতাম বলে আল্লাহর ওলি হাত তুললে আল্লাহর তো আল্লাহর কুদরত তনে আল্লাহর ওলির হাত কান তো আল্লাহ ফিরাইতে না একগুলো মানুষে আমরার উপরে অপবাদ দে যে এরাই গিয়া শাহদুলাল সাহর দরগাত কইন যে শাহদুলাল সাহ আমরা রে ফুয়া দেও ইলা কোন ইবা সাহ বল আমার তো জানা নাই আমরা এর বিরুদ্ধে ওয়াজ করি আমরা ওখান করি আল্লাহর ওলির দরবারে গিয়া দোয়া করি যে ও আল্লাহ সুলতানুল আরিফিনের দরবারে আইছি মকবুল ওলি আল্লাহর উসিলায় আল্লাহ তোমার কুদরত তনে আমার একটা ছেলে দান করো আপনার কানও যদি বেমার হয় খান কাটি দানি না পুরা মাথা কাটিয়ে ফেলাই দিতে চাব খান কাটিলে পুরা মাথা বাঁচিব খানো সেফটি কই গিয়ে পুরা খান কাটি দোকা আপনি বালা মাথা কাটা সম্ভব নাই আউলিয়া কেরামর জিয়ারত যারা যাইব ফাইন্না বারকাতাস সালিহিনা জারিয়াতুম বাদা মামাতিম কামা কানাত ফি হায়াতিম ওলি আল্লাহ হল জমিন তনে যাওয়ার বাদে সমানভাবে এর রূহানি ক্ষমতা কবরের মাঝে আল্লাহ সমানভাবে জারি রাখুন কোকা সুবহানাল্লাহ ই ফারুক মিয়া সাহেব কিবলার দরবারে গেছেন গিয়া কইন ফুলতলির সাহেব আমি আইছি আপনার দরবারে আমার মায়ে পাঠাইছেন আমার 3 জন মেয়ে ছেলে নাই আপনি দোয়া করো গা সাহেব কিবলা কইন আমি কিতা করতাম বলে আল্লাহর ওলিরে তো আল্লাহ বিরোধ দিতা নাই আল্লাহর ওলি আমরার পীর
মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু মুজিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা লগে লাইন লাগাই দিছয়। চক্ষু মুজার বাদে কইন কাগজ আনো আর কলম আনো, কাগজ আর কলম আনিয়া একটা তাবিজ লেখিয়া কইন, ও আল্লাহর বান্দা ফারুক মিয়া, তাবিজটা নিয়া তোমার বিবির গলাত টাঙ্গাইয়া দিও, আর ফুয়াওয়ার বাদে কুলিয়া ফুয়ার গলাত দেলাইও। এতে বুঝা যায় আল্লাহর ওলিয়ে চক্ষু যে সময় মুজিস আল্লাহ রাব্বুল আলামিনের লগে লাইন লাগি গেছে। তাবিজটা নিয়ে আল্লাহর বান্দা তার বিবির গলাত দিছে। 1 বছর বাদে আল্লাহর কুদরতে ওলি আল্লাহর দুআয় আল্লাহ পাকে তারে হাসায় ছেলে দান করছেন। আমার সাহেব কিবলার দরবারে দৌড়িয়া যায় আর গিয়া কয়, ও ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনি গত বছর দোয়া করছিলা, আল্লাহর ওলির দোয়া গান রে আমার আল্লাহ ফিরত দিছেন না সাহেব, আল্লাহ আমার একটা ছেলে দান করিলিছেন, নাম রাখিয়া দেউকা। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, ও ফারুক মিয়া, না আমার রাখার দরকার নাই, বাড়ি যাও, গিয়া তাবিজটা খুলিয়া দেখিও, তাবিজের ভিতরে আমি তোমার ছেলের নাম কেন লেখিয়া দিলাইছি। ইতাফির সাবর মুরিদ আমরা হইলে নৌকা আটটি বনি সাব হল কিতা মনে করেন, বাটন নৌকা হইলে আটটানি যায়নি, যতদার চেষ্টা করুক আটটাইতে পারতা নাই। আমরা ওলা যদি অলি আল্লাহর নৌকার মাঝে আমরা কদম তুলিলাই, আমরা যদি একজন মকবুল পীর সাহেবের নৌকার মাঝে আমরার ভাও তুলিলাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল ময়দানে মাহশর আল্লাহ আমরারে এই পীর সাহেবের লগে আমরার আশা আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমরারে দান করে দিবা। হুশ রাখবা, এমন কোন পীর সাহেবের দামন গিয়া দরবা না যে পীর সাহেব খালি হুনিয়া পীর সাহেব, দেখিয়া পীর সাহেব, আমলিয়তর দিকে ফিরাতান ফিরাকির কোন সবকও নাই। ইলা মানুষগুলোর দরবারও গিয়া আপনিও নষ্ট, আর যেইন আরম্ভ করছেন হেইনও নষ্ট। আপনার যে সময় পীর সাহেবের দরবারে মুরিদ হইতা একটু লড়াচড়া দিয়া দেখবা যে হকিকি পীর সাহেব নি, হকিকি ওলি আল্লাহ নি, আল্লাহর কুরবত হাসিল করনেওয়ালা মানুষ নি, ওখান পয়লা যাচাই করিয়া এর বাদে যদি তান দামনও ধরেন তে কিয়ামতের ময়দানও কুল্লুকুম রাইনু ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ এন খাতিরে সাহায্য করবা। হাজিরিনে কেরাম, আমার নির্দেশ দেওয়া হয়েছে, আমার সময় শেষ হয়ে গেছে, আপনার আর মূল্যবান সময় আমি নষ্ট করছি। বিশেষ করে আমার ভাই সাহেব হাজি সাহেব আমার খানদাত বনো তাই ইনবাত টাকা অবস্থায় মাথাও বেয়াদবি হইছে। আপনারা খিদমত গুজারিশ আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল তনে আমরা বিদায় হওয়ার সময় মকবুল দরজার ওলি আল্লাহ আমরারে আল্লাহ বানাইয়া দিতা, আমরা রূহ খান পাক করে দিতা। সবে হোক আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم فعل الخيرات وترك المنكرات وحب المساكين. اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وأجسادنا وطبيب قلوبنا يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ ہمارے معاف کری دے, ہمارا زندہ مردہ مائی باپ رے معاف کری دے. اے اللہ যারার মা বাপ কবর বাসিয়ে গেছেন
কবরে আল্লাহ জান্নাতের টুকরা বানাই দেও আল্লাহ আমরা জীবিত মাই বাবার হায়াত দরাজ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ হাজিরানে মজলিসর तमाम রে মাফ করি দাও আয় আল্লাহ আমরা জিসমি কলবি বিমারে শিফা দেও আল্লাহ আমরা যে জায়গাটা আটকাইলাছি আমরা রে উদ্ধার করি দাও ইয়া আল্লাহ এই মজলিসর तमाम রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যারার জরিয়ায় ওয়াবিল গান কাইম হয় দেও আল্লাহ এরার খানদানের মুর্দে গান রে মাফ করি দাও আল্লাহ এই মাহফিলের সাহায্য সহযোগিতা করনে ওয়ালা হলরে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করিও আল্লাহ এই এলাকার মধ্যে গানের কবরে গুলজারে জান্নাত বানাই দাও ইয়া আল্লাহ এই মাহফিলের আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও তোমার যে বান্দা বান্দি হলে হাত উঠাইছেন तमाम দুয়ারে কবুল ফরমাও যত যত নমুনা সাহায্য করছেন আল্লাহ तमाम रे दुनिया आखिराते तुम्हें साहाय्य करियो बिफदलि सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन आमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।